হ্যালো বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ বিজ্ঞানের রায় মার্টিনের কোশ্চেন পেপারের 4টি সেট আলোচনা করব বা সমাধান করে দেখাবো। তো দেখো, তোমাদের এবারে সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। আগে 20 নম্বরের পরীক্ষা, তো এবারে 20 পরিবর্তে 30 নম্বরের পরীক্ষা হবে। তো দেখো একটু কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন পরীক্ষা আসবে। দেখো দেখো শর্ট কোশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। যেগুলো 5টি। দেখো, কলকাতার ঢাল কোন দিকে? এটা হবে দেখো পূর্ব দিকে। ভারতীয় বাইসন কাকে বলা হয়? গৌরকে। প্রথম কোন পশু পোষ মেনেছিল? এটা হবে কুকুর। দুটো বন্য পশুর নাম লেখো, বাঘ ও হরিণ। জীব বৈচিত্র্য কাকে বলে? দেখো, এটা তোমরা টেক্সট বুকও পেয়ে যাবে, পড়ার বইটা তো পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা। তারপর দেখো পরের প্রশ্ন, গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলা হয়? দেখো উত্তর, গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলা হয়। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে। তারপর কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। কোন বন্য পশু অকারণে ড্যাশ করে না? কি করে না? আক্রমণ করে না কোনো বন্য পশু। রুই মাছের ড্যাশ পাখনা থাকে? কয়টি পাখনা থাকে? 7টা পাখনা থাকে। বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে কারা? পিঁপড়েরা হয়তো বুঝতে পারে। রাঢ় অঞ্চলের ড্যাশের মাটি, এটা কি দোআঁশ মাটি। তার এটা হচ্ছে গঙ্গা। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু হয়েছে। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাকে বিরাট বন, তাকে বলা হয় কি? সুন্দরবন। এবার দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী। টিকটিকি লেজ কেটে গেলে কি হয়? আবার গজায়। অপশন ক। মালভূমি অঞ্চলটি মাটির লালচে। আমাদের দেশ স্বাধীন হয়েছিল কত? 1947 সালে। মুর্শিদাবাদ থেকে দক্ষিণে অংশকে কি বলে? দক্ষিণবঙ্গ। দার্জিলিং জেলার সদর দপ্তর কোথায়? এটা হবে দার্জিলিং। অপশন ক। এবার দেখো স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ। গঙ্গা হবে, এটা হয়ে যাবে বঙ্গোপসাগর। গন্ধককুল হয়ে যাবে ঘ। বামবেড়লা। কুলিক হবে পাখিরালয় 1905 সালে বঙ্গভঙ্গ। দীঘা হবে কাজু বাদাম। দেখো এই জেলাগুলো সদর দপ্তর, সদর শহর যে কোনো 5টি। দেখো কোচবিহার। মালদা ইংলিশ বাজার। পূর্ব বর্ধমানের বর্ধমান। হাওড়া সদর দপ্তর। কলকাতা। মুর্শিদাবাদের সদর দপ্তর হলো বহরমপুর। ছোট দেখো নিচের প্রশ্ন, সব শহরগুলি কোন জেলা অবস্থিত? দেখো, শিলিগুড়ি দার্জিলিং, বোলপুর বীরভূম, কল্যাণী নদিয়া, নবদ্বীপ নদিয়া, বিষ্ণুপুর বাঁকুড়ায়, দীঘা পূর্ব মেদিনীপুরে। এবার 2 নম্বর স্কুলটি দেখো। দেখো এখান থেকে শর্ট কোশ্চেন, সঠিক উত্তর নির্বাচন করো। পরিবেশ দিবস পালন হয় কত তারিখ? 5ই জুন। বঙ্গোপসাগরের উপকূলে একটি ড্যাশ স্থান, এটা দীঘা। বঙ্গভঙ্গ হয়েছিল যে বছর, তা হলো কি? 1905 সালে। তারপরে দেখো, সুন্দরবনের একটি নদী হলো বিদ্যাধরী। অপশন খ। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম কি? এটা হয়ে যাবে হুগলি। একটি প্রাকৃতিক কীটনাশক হলো কি? নিম পাতা। এটা হবে অপশন খ, নিম পাতা। বাঁশের কেল্লা তৈরি করেছিল কে? দেখো, এটা বাঁশের কেল্লা তৈরি করেছিল তিতুমির, মীর নিসার আলী তিতুমির। সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি কি? দেখো, সুন্দরবনের বিখ্যাত প্রাণী এটা হবে কি? রয়্যাল বেঙ্গল টাইগার। অপশন গ। বন্দে মাতরম গানটির রচয়িতা কে? এটা হবে আমাদের অপশন খ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটি লুপ্তপ্রায় মাছের নাম? এটা সরপুঁটি। অপশন ক, সরপুঁটি। দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিল, আর প্রথম শিক্ষামন্ত্রী ছিল মৌলানা আবুল কালাম আজাদ। কে কে ছিলেন? দেখো, মৌলানা আবুল কালাম আজাদ।
তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? দেখো তরাই অঞ্চলের মাটি উর্বরতার কারণ কি? দেখো উত্তর এখান থেকে লিখবে, এখান পর্যন্ত লিখে দেবে। তারপর কেস দেখো, নিত্যবহ নদী সারা বছর জল থাকে কেন? দেখো উত্তর নিত্যবহ নদী সারা বছর কেন জল থাকে। তারপর কি আছে দেখো, পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর? এটা হবে কলকাতা। পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত? এটা হবে তমলুক। কাজু বাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিখ্যাত? কাজু বাদামের জন্য পূর্ব মেদিনীপুর ও আম চাষের জন্য হবে মালদা। এরপর তিনি দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো ধাপ চাষ কি? ধাপ চাষ কাকে বলে? দেখো তো এটা তোমরা টেক্সট বুকও পেয়ে যাবে, দেখে নাও। এটা এখন পর্যন্ত লিখবে, ধাপ চাষ বলা হয়। তারপর কি আছে দেখো, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা, জমির উর্বরতা কমে যাবে, হ্রাস পায়। ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রদত্ত জেলাগুলির সদর দপ্তর, সদর শহরের নাম কি? দেখো দার্জিলিং এর সদর শহর দার্জিলিং, কালিম্পং এর কালিম্পং, হাওড়ার হাওড়া। কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন বিদ্যাপীঠ আছে? এটা বহরমপুরের বোলপুরে, বীরভূমের বোলপুর, সরি। এবার তিনি দেখো রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম, এটা হবে কি? রাঢ় অঞ্চলে অবস্থিত বাঁকুড়া জেলা। নিত্যবহ নদী বলতে কি বোঝো? দেখো এটা অনেকবার বলেছি। দেখো নিত্যবহ নদী কাকে বলে, এখান থেকে লিখবে এখান পর্যন্ত। তারপরে কি আছে, রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে কোথায়? ড্যাশ শহরে, চিত্তরঞ্জন শহরে। ছৌ নাচ ড্যাশ জেলায় বিখ্যাত? এটা হবে পুরুলিয়া জেলায় বিখ্যাত। একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় কোথায়? এটা হবে জলদাপাড়ার জঙ্গলে, অপশন ক। কুলিক পাখিরালয় অবস্থিত কোথায়? কুলিক, এটা হবে অপশন ক। কোন জেলায় আম বিখ্যাত? তো এটা হয়ে যাবে আমাদের মালদা। তারপরে দেখো টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কে? এটা হবে বাঁকুড়া, বাঁকুড়া বিষ্ণুপুর। কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থান, একটি হলো দেখো পাতাল রেল, বিমানবন্দর, মিউজিয়াম। তারপরে দেখো কি আছে, শান্তিনিকেতনের কোন জেলায় অবস্থিত? বীরভূমে। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে বলা হতো গান্ধী বুড়ি। স্তম্ভ মিলাও, ক সাথে খ স্তম্ভ মিলাও। দেখো একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন কে? এটা হবে ঘ আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মাতঙ্গিনী হাজরা, এটা হয়ে যাবে আমাদের একজন মহিলা স্বাধীন সংগ্রামী ছিলেন। মাস্টারদা সূর্য সেন ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। আরামবাগ, আরামবাগ আলু চাষের জন্য বিখ্যাত। জওহরলাল নেহরুর জন্মদিন, শিশু দিবস পালন করা হয়। তারপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? দেখো এটা তোমরা অবশ্য টেক্সট বুকও পেয়ে যাবে, পড়ার বইতে দেখে নাও। এখান পর্যন্ত লিখবে। তারপরে কি আছে দেখো, চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয়? দেখো চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয়, এখান থেকে লিখবে, এখান পর্যন্ত লিখে দেবে। ভেড়িতে চাষ হয় এমন দুটি মাছের নাম লেখো। হ্যাঁ এটা হবে দেখো পাবদা ও গলদা। সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম লেখো, ইলিশ, সার্ডিন, হাঙ্গর। কলিকাতার 4টি দর্শনীয় স্থানের নাম, রাজভবন, ইডেন গার্ডেন, পাতাল রেল, বিমানবন্দর। রবীন্দ্রনাথ সম্বন্ধে 3টি লাইন লেখো। দেখো রবীন্দ্রনাথ সম্পর্কে 3টি লাইন দেখে নাও, এখান থেকে লিখবে। এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন, এটা পুরোটা লিখে দিবে। এরপর ছিল আমরা 4 নম্বর স্কুলটি চলে যাই। দেখো 4 নম্বরটি, বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটি জীবাশ্ম জ্বালানি হলো ড্যাশ, এটা হবে কি? কয়লা। লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে কোন মাছ? এটা হবে চ্যাং মাছ। পরিবেশ বান্ধব যানবাহন নয় যেটি, সেটি হলো কি? বাস গাড়ি, অপশন ঘ। একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? এটা হবে অপশন খ 12 ঘন্টা 26 মিনিট।
সূর্যের কাছের নক্ষত্র হলো ড্যাশ, এটা হবে কি অপশন ক প্রক্সিমা সেন্টাউরি। এবার দেখো 2 থেকে নিচে সত্য মিথ্যাগুলো লেখো। সাধক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক, এটা সত্য। বারুইপুরের পেয়ারা বিখ্যাত, এটাও সত্য। কৃষি বান্ধব পতঙ্গ হলো মৌমাছি, এটাও সত্য। শাখা প্রশাখা যুক্ত গাছ হলো ড্যাশ তাল গাছ, এটা হবে মিথ্যা। তাল গাছের কোনো শাখা প্রশাখা নেই। 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়েছিল, এটা হয়ে যাবে আমাদের মিথ্যা। তারপর দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। সৌরবিদ্যুৎ কি ধরনের শক্তি, এটা হবে অপ্রচলিত শক্তি। পৃথিবীর কক্ষপথের আকৃতি কিরূপ, এটা হবে উপবৃত্তাকার। কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়, প্রকৃত শিক্ষার্থী। পথের পাঁচালী বইটি কার লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ডিভিসির পুরো নাম কি, দামোদর ভ্যালি কর্পোরেশন। দেখো আগের ভিডিওতে আগের স্কুলে দেখিয়েছি, দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপর দেখো তৃষ্ণার্ত ফসল কাকে বলা হয়, ধানকে। গম কোন ঋতুতে চাষ করা হয়, এটা গম হবে শীতকালে চাষ করা হয়, শীত ঋতুতে। এরপর দেখো স্তম্ভ মেলা ডানপক্ষ বামপক্ষ, বামপক্ষ ডানপক্ষ। দেখো কলকাতার প্রথম রিক্সা আসে কত সালে, 1900, এটা হবে 1900 সালে। ভারতের প্রথম রেল চালু হয় 1853 সালে। কলকাতায় মানুষ বোয়া রিক্সা চালু হয়েছিল কত সালে, এটা হবে 1914 সালে। সুন্দরবনে আয়লা ঝড় এসেছিল 2009 সালে। এবারে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও 2 মার্ক করে। ভূমিকম্প সৃষ্টি 4টি কারণ লেখো। ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়, দেখো দেখো উত্তর, ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়। এখান থেকে সৃষ্টির কারণটা লিখবে, 2টি কারণ দেখো। এরপর দেখো জলচক্র বলতে কি বোঝো, দেখো জলচক্র কাকে বলে। জলচক্র এখানে দেখবে, জলচক্র বলতে কি বোঝো, জলচক্রের ছবিটাও লিখে দেবে এখানে পাশে। জলচক্র কিভাবে হয় তার ছবিটাও সাথে লিখবে। তারপর দেখো পরের প্রশ্ন কি আছে, অ্যাসিড বৃষ্টি কাকে বলে, বা অ্যাসিড বৃষ্টি দেখো অ্যাসিড বৃষ্টি হয় কেন, দেখে নাও উত্তর। এখান থেকে লিখবে অ্যাসিড বৃষ্টি কেন হয়, এখান থেকে লিখবে উত্তর, এখানে শেষ বৃষ্টি হয়, বৃষ্টি সৃষ্টি হয় পর্যন্ত লিখবে। তারপর কি আছে, উল্কাপাত ঘটে কেন, দেখো উল্কাপাত কেন হয়, দেখো এখান থেকে উল্কা কি, এখান থেকে উত্তর লিখবে। অবশ্য টেক্সট বুকও পেয়ে যাবে উত্তরটা। দেখো চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে, দেখে নাও উত্তর, এটাও কিন্তু তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে, দেখে নাও চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। প্রথমে দেখো চন্দ্রগ্রহণ কাকে বলে, এখান থেকে লিখবে চন্দ্রগ্রহণ, এখান থেকে এখান পর্যন্ত। এরপর আমরা দেখবো সূর্যগ্রহণ কাকে বলে। দেখো সূর্যগ্রহণ কাকে বলে, তোমরা কিন্তু তোমাদের পড়ার বইতে ছবি সমেত দেওয়া আছে, ছবি সহ দেওয়া আছে, সেটা দেখবে। দেখো সূর্যগ্রহণ কাকে বলে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে ছবি সহ, অর্থাৎ চিত্রটাও লিখতে হবে।